এ দুনিয়ার মুসলমান, ওই মৃত্যুর পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই রে। ও দুনিয়ার মানুষ শোনো, ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম আজরাইল আগমন করছে গো। ঈসা নবীর মার কাছে আজরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম উত্তর দেয়, আলাইকুম আসসালাম। কে তুমি? বলে আজরাইল। বলে আজরাইল রে তুমি কেন আইস? বলে মরিয়ম রে আমি আজরাইল প্রত্যেকটা মানুষের কাছে জীবনে একবার আসি। আরে আর তোমার যাবার সময় হয়ে গেছে রে মরিয়ম। মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে আজরাইল আমার একমাত্র কলিজার টুকরা মিশারে, আমার কলিজার টুকরা বাইরে আছে, একটু আসার সুযোগ করে দাও। আমি দুঃখিনী মা, আমার কলিজার টুকরা সন্তানের সঙ্গে কিছু কথা বলতে চাই। আজরাইল রে আমার রুহুটা একটু পরে না। আজরাইল ডাক দিয়ে কয় মরিয়ম রে আমি এসেছি, সময় দিতে পারবো না, তোমার সময় দেওয়ার সম্ভাবনা। এরে আজরাইল আলাইহিস সালাম রুহুটা নিয়ে গেলেন, মরিয়ম আলাইহিস সালামের রুহুটা নিয়ে গেলেন। মরিয়ম আলাইহিস সালাম পড়ে রইলেন। ঈসা আলাইহিস সালাম ঘরে ফিরিয়া দেখে মা আর দুনিয়ায় নাই। মাকে ডাক দিয়ে, অনেক লম্বা ইতিহাস রে মুসলমান শোনো। মাকে ডাক দিয়ে উঠাইলেন, মা জননে উঠলেন। মাকে ডাক দিয়ে কয় মা তোমার সনে কি রূপ আজরাইল ব্যবহার করেছে আমি জানতে চাই। কারণ ঈসা নবী মরাডারে জিন্দা বানাইতে পারত, আল্লাহর কাছ থেকে হুকুম নিয়ে মাকে জিন্দা বানাইলেন। এবার মাকে ডাক দিয়ে বলে মা গো আজরাইল আলাইহিস সালাম আপনার সনে কি রূপ ব্যবহার করেছে আমি জানতে চাই। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে বাবা ঈসা রে আমার মন বলে আমি জীবিত মানুষের কলিজাটা টান্দা ছিঁড়ে বাইর করেছে রে বাবা। আমার গায়ের চামড়াগুলো মনে হলো জিন্দা মানুষের চামড়াগুলো ছিঁড়ে নিয়ে। আমার আল্লাহ ডাক দে কয় আজরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তুমি ঈসা নবীরে জানাও। আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর কাছে হাজির। জিবরিল আমিন আসিয়া সালাম দাও, আসসালামু আলাইকুম নবী গো। কয় আগে বলো আজরাইল আমার মাল লাগে কি ব্যবহার করেছে আগে জানতে চায়। বলে হুজুর আমি এত বড় দানব, এই দানব আমার মাথা থাকে এই জমিনের মধ্যে, থাকে আমার পা, মাথা থাকে আমার আসমানে। আমি এত বড় দানব, এই পৃথিবীর যত পানি আছে আমার গায়ে যদি ঢেলে দেওয়া হয়, মাথার ভিতরে যদি ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে করে পড়বে না। আমি এত বড় দানব রে মুসলমান, শুনে নাও। সাল্লাম ডাক দিয়ে বলেন আজরাইল আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করলা? বলে নবী গো ওই মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, এই রূপ আপনার মা শোনে আপনার মায়ের রূপটা বাইর করেছি। কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই। কারণ আজরাইল আলাইহিস সালাম ডাক দে বলে নবী ঈসা আপনার মায়ের রূহটা শুধু এত আসলে নিচি গায়ের পরে হাত মাথার উপরে শুধু হাত কানা রেখেছিলাম। আমি ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি গো, কোন জাহান্নামীদের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না। ওই আসমান থেকে এমন একটা হুক্কার মারি গো, তার কলিজাটা বাইর হয়ে যায়, নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, কান্দে রক্ত বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। অনেক কষ্ট দিয়া তার মৃত্যু দিই। ও মুসলমান শোনো, ঈসা নবীর মা ডাকতে বলে বাবা ঈসা রে এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের সঙ্গে দুর্ব্যবহার করে আজরাইল তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে বাবা। এই দুনিয়ার মুসলমান শোনে না, এই আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকের কাছে আসবে, ধরা পড়ে যেতে হবে, পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো জায়গা নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এক নাম্বার হলো মরণ, দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। লম্বা নাই আমার বাবারা, খেয়াল করবেন আলোচনাটা। দুই নাম্বার বিপদ হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ও মুসলমান শুনে নাও,
কবরে কোনো সকাল আর বিকেল নাই, রাত আর দিন নাই। কবরে মুসলমান যারা গেছে গো, অনেকে চিন্তা করো মানুষ মারা গেছে বিষ খাইয়া, ওদের মনে হয় মুসলমান কাদেরকে, যাদেরকে হাঙ্গর কুমিরে খাইলো, যারা আগুনে পুড়ে মারা গেল, যাদেরকে বাঘ বল্লুকে খাইলো, তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, এর 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই কবরে যেদিন শোয়াইবে একজন ফেরেশতা আসবে, সর্বপ্রথম যিনি ফেরেশতা আসবে গো, আমরা জানি কবরে শোয়ানো পর মানকানে গিরি ফেরেশতাই বাবা জান্নাত রে বাজান্না, ইনার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নোমান ফেরেশতা কবরে ডাক দে বলবে বান্দা ওঠো। এরে মুসলমান ডাক দে বলবে খোরশেদ আলম, ও খোরশেদ আলম মে ওঠো। বান্দারে উঠায় বলবে বান্দা তোমার রূহটা দিয়েছিল রব্বে কারীম, রূহটা বাইর করেছে আজরাইল আলাইহিস সালাম। তোমার কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা সিআইডি লাগা দিয়েছিল আল্লাহ। তুমি জিন্দেগি যা করেছো সব লেখা আছে রে বান্দা। এখন আমি কবরের ভিতরে তোমার আমি রূহটা দিয়ে দিলাম। এই 2টা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে, একটা থাকবে নেকির কাগজ, একটা থাকবে বদির কাগজ। এবার কাগজটা ধরে দিয়ে বলে বান্দাই নাও। এই মুসলমান শুনে নাও, খোরশেদ আলম সাহেবই নাও, তুমি 50 বছর 60 বছরের জিন্দেগি তুমি কি করেছো? কত রাকাত নামাজ পড়েছো, রোজা রাখছো, হজ করেছো, যাকাত দিছো। এই নাও আমলখানা নাও। আমলখানা হাতের মধ্যে নিয়া বড় কোন খুশি হয়ে যাবে, বলে বান্দা খুশি হয়ে যাবে, বলবে ফেরেশতারা রে আরে আমার জিন্দেগি এত আমল করেছি দেখে বড় আনন্দ পেয়ে যাবে, বলবে এটা লিখে দাও। মুসলমান শোনো, ওই কবরের ভিতরে কোনো টিপসই চলবে না, কবরের ভিতরে যার যার আমল নামা তার তারা লেখা লাগবে। ওরে মুসলমান কেরামন কাতিবিন যা লেখে রাখছে গো, এই আমল নামাটা যার যার আমল নামা তার তারা লেখা লাগবে গো। ডাকতে বলবে খোরশেদ আলম, ডাকতে বলবে আল্লাহর ফেরেশতা শোনো, আমারে তুমি লিখতে বলো, আমার কাছে তো কোনো কলম নাই রে। ফেরেশতা ডাকতে বলবে বান্দা, আল্লাহর বান্দা শোনো, কলম হলো তোমার ডান হাতের 7 আঙ্গুল মুবারক। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমি যুবকদের হাতে ধরে বলে যাই, এই হাতে আর ঘুষের টাকা ধরিস না, এই হাতে গাদার মন্ডলে যাস না, এই হাতের মধ্যে আর ঘুষ মুসলমান আরাম ঢুকাস না। এ মুসলমান, এই হাতের এই 7 আঙ্গুল দি মুবারক দিয়া রাহমাতুল আলামিন চন্দ্রকে দিয়ে খণ্ডিত করেছিল। এই হাতটা দিয়ে আঙ্গুল দিয়া কবরের ভিতরে লিখতে হবে, কলম হবে তোর 7 আঙ্গুল মুবারক। আমার যুবক ভাইদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এই আঙ্গুলটারে পবিত্র রাখ, এই আঙ্গুলটা হবে তোর কলম। কলমের যদি পেন পড়ে যায়, কলমের যদি রিপ পড়ে যায় রে মুসলমান, কলম যদি নষ্ট হয়ে যায় লেখা সম্ভব নয়, কলমটারে প্রস্তুতি রাখ। ও মুসলমান 2 নাম্বার ডাকতে বলবে বান্দা, ডাকতে বলে বান্দা তুমি লিখে দাও, লিখে দাও। কয় বান্দা আমি কলম পাইলাম, কলম পাইলাম, কালি নাই। বলবে বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদের পায়ে ধরে বলে যায় মুসলমান শুনে নাও, এর মুসলমান গোপীনাথপুর উত্তর পূর্ব পাড়ার ভাইদের আমি বলে যাই, এখনো সময় আছে রে মুসলমান। এই কলম হলো, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ও মুসলমান, এই মুখটা দিয়ে গাজাই টান দিস না, এই মুখ দিয়ে গালি দিস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউরে কষ্ট দিস না, মুখের মধ্যে ইয়াবা দিস না, মুখের মধ্যে মদ দিস না রে বাবা। তোদের পায়ে ধরে বলে যায় মুখের মধ্যে আর বিড়ি সিগারেট দিস না, এই মুখটারে পবিত্র রাখ, পবিত্র রাখ। মায়ের গর্ভে যখন ছিলি 10 মাস 10 দিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জুড়ে দিছে গো। এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবি, এই মুখ দিয়ে কোরআন পড়বি,
এই মুখ দিয়ে নবীর দুরূদ পড়বি, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবি, এই মুখ দিয়া আল্লাহ পাক না পাক পানি খাওয়াই নাই, ওই কুরক্ত নাবির সঙ্গে নাবিটা জোড়ায়া দিছে। আর আজকে সেই দুনিয়ার মধ্যে আইয়া এই মুখের মধ্যে কেমনে গাজায় টান মারিস, মদে টান মারিস, কেমনে তুই আবার টান মারিস রে যুবক। তোদের পায়ে ধরে বলে যায়, ও যুবক আজকের মাহফিল থেকে তওবা কর। আল্লাহ আজকে থেকে আমরা মুখের মধ্যে আর গাঁজা দিব না, মুখের মধ্যে আর বিড়ি দিব না, মুখের ভিতরে আর সিগারেট দিব না। আল্লাহ হিন্দুরা মারা গেলে 7 গুল্লি দিয়া দেয় মুখে আগুন, আর আমার মুসলমান দিনের ভিতরে 20টা 25টা আগুন ধরায়া এই মুখের মধ্যে যখন টান মারে আল্লাহ বড় কষ্ট পায় রে যুবক। আর হিন্দুরা মরলে দেয় আগুন, আর মুসলমান মরার আগেই দেয় আগুন। এই আগুন তো কবরে তো আগুন পাওয়া যাবে, মুসলমান বিড়ি পাওয়া যাবে না। আমি আল্লাহর রাস্তে আপনাদের পায়ে ধরে বলে যায়, একটা ওয়াজে বসে আজকে প্রতিজ্ঞা করেন আর মাদক সেবন করব না। যে ঘরে মাদক ঢুকেছে সেই ঘরের সংসারের ভিতরে অশান্তি ঢুকে গেছে, যে ঘরে মাদক ঢুকছে স্বামী স্ত্রী মহব্বত নাই, যে ঘরে মাদক ঢুকছে বায়ে বায়ে মিল নাই, যে ঘরে মাদক ঢুকছে বাবা সন্তানের ভিতরে সম্পর্ক ভালো নাই, যে ফ্যামিলির মধ্যে মাদক ঢুকেছে সেই ফ্যামিলি শেষ হয়ে গেছে। আমি হাতে ধরে বলে যাই, আমি দূরের মানুষ, মুসাফির মানুষ গো, সারাদিন পরে আসছি সেই মাগুরা থেকে, এত জ্যামের মধ্যে এত কষ্ট করে তোদের মাঝে আসছি রে বাজান। আজ থেকে তওবা করার, জীবনে মুখের মধ্যে হারাম ঢুকাবো না। কে কে রাজি আছো একটু হাত দুখানে তুলে দেখাও মাওলারে, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মুসলমান গভীর মনোযোগ, বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাইলাম, লাগবো কেমনে, আমার কাছে কোনো কাগজ নাই। বলে বান্দা টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, এই এক টুকরা কাপড়ের কাপড় গা থেকে টান দিয়ে খুলে নিবে, বলবে বান্দাই নাও এটা তোমার কাগজ। মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, লেখা কমপ্লিট, বান্দার হাত থেকে ছিনিয়ে নিবে। এবারে ডাক দিয়ে বলবে খোরশেদ আলম সাহেব শোনো, এই নাও আর একটা কাগজ নাও। ডাকতে বলবে হাজি খোকন মিয়া শোনো, এই নাও। উনি হাতের মধ্যে নিয়ে দেখবে রে কত রাকাত নামাজ কাজা দিছি, কত জায়গা সিনেমার হলে ছবি দেখেছি, কত জায়গা বেগানা নারী নিয়ে ঘুরেছি, কত জায়গা অন্যায় করেছি, কত জায়গা গান বাজনা করেছি, কত গালাগালি করেছি, কত মদের প্যান্ডেলে বসেছি। বান্দা যখন দেখবে, দেখার সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো দরদর করে ছিঁড়ে দিয়ে বলবো, ও ফেরেশতা রে আমি এগুলো করি নাই, জীবনে এগুলো করি নাই। ডাকতে বলবে ফেরেশতা রে আমি অন্যায় করি নাই, অন্যায় করি নাই। ফেরেশতা বলবে সঙ্গে সঙ্গে ওই মুসলমান সঙ্গে ভিডিও ফ্ল্যাশগুলো টান দেবে, টান দিয়া বলবে কত মিনিট, কত সেকেন্ড, কত মাস, কোন বছর, কত তারিখ, সব কিছু সামনে হাজির হয়ে যাবে। আমার আল্লাহর বান্দারা শোনো, এবার পালানোর কোনো জায়গা থাকবে না, বান্দা মাথা নত করে দিবে। ফেরেশতা বল বান্দা লেখো, বলে আমি লিখতে পারবো না, আমি পারবো না, আমার পাপটা লিখতে পারবো না। ডান দিক থেকে মাটি চাপ দিবে রে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে। এ দুনিয়ার মুসলমান শোনো, তোমার এক একটা পদামল গুলো লেখাইবে, এক একটা করে জন মারবে গো। আল্লাহ আল্লাহ, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাটপেল করে মারা যেত। কবরে যদি কবরে কবরে বিচার হয়, কবরে শাস্তি হয়, কবরে মাযাব হয়, যদি প্রমাণ না নিতে, যদি প্রমাণ চান, আগামীকাল যে আপনার আব্বার কবরের পাশে একটা গরু বানবেন, মার কবরের পাশে একটা ছাগল বানবেন, বেঁধে সুন্দর খাবার দিবেন, খাবার দিয়া ভালো করে রশিটা বেঁধে রাখবেন, একটু আড়ালে যে দাঁড়াবেন, দেখবেন গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, ওই গরুটা দর দর করে পানি ছেড়ে দিবে চোখ দিয়ে, আর টালুমালু তাকাবে আর চারিদিকে তাকাবে। কারণ কবরে আযাব একমাত্র মানুষ আর দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী আল্লাহ পাক তাদের বুঝতে দেয়। কিন্তু বাবারে, আমার বাবারা, এমন আব্বা মা যাদের কবরে শুয়ে আছে, আল্লাহ আজকের এই মাহফিলের খাতিরে আমাদের আব্বা মার কবরে আযাবগুলো তুমি মাফ করে দিও, জোরে বলেন আমিন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ বলে মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। কয়টা জান্নাত?
কেডা কেডা যাবেন একটু হাত তোলে। এই দুনিয়ার মুসলমান শোনে না, মানুষের দুইটা টাইমে মরণ হয় গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি মৃত্যুবরণ করি নাই। আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। ও মুসলমান শোনো, দিনের শুরু হলো রে বান্দা ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন সুন্নি বইলা দাবি করো, নামাজের ধার ধারো না, সুন্নাতি লিবাসে চলো না, সপ্তাহে 7 দিন তার 6 দিনই শেভ করো, সুন্নাত তরিকার মধ্যে চলতে পারো না। মুসলমান বলে মুমিন বলে কেমনে দাবি করো বুঝি আসে না। এ দুনিয়ার মুসলমান, এই রাতের মধ্যে যদি, দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এখন আপনি দিনের মধ্যে মৃত্যু হয় নাই গো, রাতের মধ্যে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সারাদিন আমার আল্লাহর নিয়ামত তুমি পান করলা, ভোগ করলা, কত কি দেখলা দিনের আলো আল্লাহ তোমারে দেখাইলো রে বান্দা। এরপরও নাফরমানি করলা, গোলামি করলা না। রাতের শুরু মাগরিব 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। আল্লাহর গোলামের মরণে ভয় থাকতে পারে না, কবরে ভয় থাকতে পারে না। আর এখন নামাজও নাই, সুন্নাতও নাই, ফরজও নাই, নবীর প্রেমিকও হতে পারলা না, আল্লাহর গোলামও হইতে পারলা না। এর মুসলমান, নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য গো। নামাজ, মুসলমানের নামাজ ধরে, কাফের নামাজ ছেড়ে দেয়। আজকে অসংখ্য মানুষ আমরা মুখে মুখে মুসলমান, মুখে মুখে মুসলমান বলি, নামাজের ধার ধারি না। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই নামাজের বিচার হবে প্রথম নামাজের দরকার আছে কি না। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জান্নাতের বাগানে আসলে লাভ হয় গো। যখন জান্নাতের বাগানে রওনা দিয়েছেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এখন যদি ভাই কয়জন নামাজ পড়েছেন যদি হাতে গোনা হয়, তো আপনাদের চেহারা দেখে আমি বলতে পারি, যদিও আমি দবক নয়, মনের খবর বলতে পারি না, তবে লিবাস দেখে বোঝা যায়, আদর্শ দেখে বোঝা যায়, এর মধ্যে 60% মানুষ বেনামাজি আছে। ধরে বলেন ঠিক কিনা? নামাজি মানুষগুলো নামাজ ফরজ, ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এত ওয়াজ শুনি, এখনো মিথ্যা বলা বন্ধ হলো না, এখনো মুসলমান অন্যায় করা বন্ধ হলো না। ওয়াজে মানুষের হৃদয় কেন লাগে না? ওয়াজের ভিতরে তাসির নাই, ওয়াজের ভিতরে আমল নাই, ওয়াজের ভিতরে বক্তার ভিতরে আমল নাই, শ্রোতার ভিতরে আমল নাই। আজকে বসু অবস্থা খুব কাইল রে মুসলমান, শুনে নাও, শুনে নাও। মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন এত ওয়াজের পর তারপরেও এত কেন বলৎকার হয়? এত ওয়াজের পরে তারপরে কেন এত জিনা হয়? এত ওয়াজের পরে তারপরের পরের বললগে কেন আজকে আমরা ডেটিং মারি মুসলমান? আজকে তার মানে বোঝা হয় ওয়াজ ময়দান থেকে বাড়ি পর্যন্ত নেই না, ওই ওয়াজের ময়দানে যাইয়া আমরা দুনিয়ার হক কথাগুলো শুনতেও পারি না, হক কথা বলিও না। কারণ হক কথা বললে বক্তার দাওয়াত কমে যাবে, হক কথা বললে শ্রোতা মাহফিলে বসবে না। কারণ যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়, যাদের সঙ্গে দেখা করা যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে সমাজের মধ্যে পর্দা নাই, আজকে সমাজের মধ্যে বিশৃঙ্খল। এর মধ্যে কারণ হলো একটাই, আমরা আমাদের ঈমান একেবারে দুর্বল। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এত গুনাহ করেছেন, গুনাহ মাফের একটা উত্তম মাধ্যম এটা হলো মুসলমান। শোনো না, এই দুনিয়ার মুসলমান
লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে গো, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নয়, নবী বিনে কোনো উপায় নাই। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যদি পাহাড় থেকে আসমান জমিন পর্যন্ত গুনাহ করে, বান্দা যখন কবরের ভয়ে রে মুসলমান, এই যে আমি শুরুতে আপনাদের তওবা করাইলাম, এই তওবাটা করাইলাম আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। পরে মুসলমান কিয়ামত পর্যন্ত আর নবী আইব না, নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। এর মুসলমান কোন বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, মরণের ভয় অন্তরে ঢুকায়া খাস তওবা করে, আল্লাহ জীবনে ভুল করেছি, আল্লাহ কত গুনাহ করেছি, আমারে মাফ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। তাহলে জান্নাতের বাগানে আসা লাভ না লস? ও দুনিয়ার মানুষ শুনে লাও গো, এই তিনটা বিপদ মানুষের পৃথিবীর মধ্যে, তিনটা বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ রে মুসলমান। 1 নাম্বার হলো মানুষের মরণ। এই স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যত মাখলুকাত পৃথিবীর মধ্যে আছে সকলেরই মরা লাগবে। ফেরেশতাদের মরা লাগবে, জিন ইনসানের মরা লাগবে, পশু পাখির মরা লাগবে, আপনার আমার মরা লাগবে। একমাত্র মরণ নাই আমার রবের, আমার আল্লাহ। মরণ আছে পৃথিবীর সমস্ত মাখলুকাতের। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুই না লও গো, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ গো। ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়া থেকে চলে গেছে। আপনিও চলে যাবেন, থাকা সম্ভব নয়, থাকা সম্ভব নয়। ও বাজানরা শোনো, এর মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যেয়ে বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, আল্লাহ এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু গো। আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণের সময় কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়, কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলা, ইমাম সাহেব হুজুরে জিগাইবেন, আলেমরে জিগাইবেন, কত মানুষের লাশ ধুতে যে দেখছে, লাশটা গোসল করাইতে যে দেখছে পায়খানা প্রস্রাব করে দিছে গো। কত মানুষ দেখে গোসল করাতে যা দেখছে জিহ্বা বাইরে গেছে, ভিতরে দেওয়া যায় না, চক্ষু দুইটা বড় বড় হয়ে গেছে, এই চক্ষু দুটি বন্ধ করতে পারে না। রে মুসলমান, আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি জিনা ব্যভিচার করো, কার জন্য তুমি অন্যায় করো রে মন? আজকে সন্তানের ভালোবাসার জন্য, বিবির প্রেমের জন্য দুনিয়ার মধ্যে কত অন্যায় পথে উপার্জন করলা গো। আমি ফিরাইটা মাহফিলে বলি, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি অন্যায় করো রে মন? একবার চক্ষু দুটা বন্ধ করে দেখো, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, একবার চিন্তা করো, যাদের জন্য তুমি এত কামাইলা, যত অন্যায় করলা, পৃথিবীর কেউ তোমার নয়। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ ডাকতে বলে, বান্দা শুই না লাও গো, এই দুনিয়ার মধ্যে আমি কিচ্ছু
কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পোড়ায় তামা বানায় দিবে। ঘোষণা কার? আরো জোরে বলেন, ঘোষণা কার? এই কত মানুষের জমিগুলো তুমি ফাঁকি দিলাম, কত এতিমের মাল তুমি ভক্ষণ করলাম, কত সুদ খাইয়া ঘুষ খাইয়া সম্পদের পার করলাম। আল্লাহ কয় বান্দার এই জমিনের মাটিগুলো আমি পোড়ায় তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে সব পানিগুলো পোড়ায় ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না রে। এই দুনিয়ার সম্পদ সম্পদ, এই জন্য মীর মুশাররফ হোসেন লেখছে হাইরে অর্থ। ও মুসলমান, অর্থই অনাথের মূল। আজকে অর্থের কারণে ভাই ভাইয়ের মধ্যে বিরোধ, বিবির সঙ্গে স্ত্রীর বিরোধ। আরে দেখলাম আপনাদের বিবাড়িয়ার জমিনে কর্নেল মারা গেছে, মুসলমান সেনাবাহিনীর কর্নেল। 2 ছেলে 2 মেয়ে রেখে মারা গেছে বিবাড়িয়ার জমিনে। একদিন নয়, 2 দিন নয়, 2টা দিন লাশ ওই মুসলমান অ্যাম্বুলেন্সের মধ্যে রয়েছে। ওই ঘরের গাড়ির মধ্যে থেকে ছেলে নামায় নাই। সে পেনশনের টাকা নিয়ে উঠাইয়া এই পেনশনের টাকা দিছে, সে মেয়েদেরকে দেয়া দিছে। 2 ছেলে বলে আমার জায়গায় বাবারে মাটি দিব না। বড় ছেলে কয় আমার জায়গায় বাবারে রাখবো না। ছোট ছেলে কয় বাবারে আমার জায়গায় রাখবো না। অ্যাম্বুলেন্সের টাকাও পরিশোধ করে না। ও মুসলমান শোনে নাও, বাবার লাশটাও নামানো হয় না। আরে এত বড় কর্নেল হয়া মরার পরে রে মুসলমান, যাদের তুমি রাইখা গেলা কেউ তোমার লাশটা গ্রহণ করতে চাই না রে। কাদের জন্য তুমি কামাইলা, কাদের জন্য তুমি এত অন্যায় করলা? কত অফিসে বইয়া কত ঘুষ খাইলা, কত সুদ খাইলা। আজকে তোমার মরণের পরে লাশটা পর্যন্ত ছেলেরা নিতে চায় না। তোমার এই হলো জিন্দেগি, এই হলো জিন্দেগি। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কি না? আল্লাহ বলেন বান্দা এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পুড়ে তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে আমি থাকবো সেদিন রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য আমরাও থাকতে চাই নবীর প্রেম, আল্লাহর গোলামি নিয়ে। জোরে বলেন ঠিক কি না? ডানে বামে তাকানোর সময় নাই। ডান দিকে তাকাবো বিপদ, বাম দিকে তাকাইবো বিপদ, পিছনের দিকে তাকাইবো বিপদ। আমার উদ্দেশ্য থাকবে আল্লাহ পার ঠিকানা। আর আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা শুধু আমার নবীর নয়, আদম নবী থেকে শুরু করে যত নবী এসেছে সবার একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমার নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নতুন কালেমা নাইরা আদম থেকে শুরু করে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। আদম বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ পার ঠিকানা আমি আদম। রাসূল বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আদম আলাইহিস সালাম যা বলেছে আমার নবীও তাই বলেছে, আল্লাহ পার ঠিকানা আমি। আমি নবী রাহমাতুল লিল আলামিন। যারা দেবদেবী পূজা করে, যারা প্রতিমার পূজা করে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত অন্যকে পূজা করে, যারা মাজার পূজারি করে, কবর পূজারি করে। আজকে আমার সমাজে অসংখ্য মানুষ আছে চন্দ্র পূজারি, গাছ পূজারি, পীর পূজারি। এখন আল্লাহরে বাদ দিয়া দ্বিতীয় ভগবান বানায়া অসংখ্য মানুষগুলো পূজারি হয়ে গেছে। আমার আল্লাহ ডাকতে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا। আমি বেশি লম্বা চওড়া না, বড় দলিল নাই, ছোট্ট সূরা থেকে দলিল দিলাম। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে চিল্লায় বলেন কয়জন?
আমার আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, কোনো পরিবার পরিজন নাই। আল্লাহ ডাক দে কয়, আল্লাহ ডাক দে কয় হাবিব রে আপনি জানায়া দেন আমি আল্লাহ এক, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং দ্বিতীয় ডান বামে তাকানোর কোনো সময় নাই, ওই চন্দ্র পূজা করার সময় নাই। চন্দ্র মুসলমান তোমার কি প্রতিমা পূজা করার সময় নাই। অসংখ্য মানুষ আমরা এত পরিমাণ পূজা করি, হিন্দুরা করে কয়েকটা দেবতার পূজা, আর মুসলমান তার চাইতে বেশি পূজারি হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন হাবিব আপনি জানায়া দেন আসমান জমিনের মধ্যে, আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাফেক্ষি, আমি কারোর মুখাফেক্ষি নয়। ঘোষণা কার? যারা বলেন কার? আমার আল্লাহ আমার দিকে তাকায় থাকে না, আমি তাকায় থাকি আল্লাহর দিকে। সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত গুলো আল্লাহর মুখাফেক্ষি, আল্লাহ কারোর মুখাফেক্ষি নয়। সুতরাং সবাই রুজু হয় ওদিকে। জোরে বলেন ঠিক কিনা? আর এই কালেমার দাওয়াত দিয়া যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করলেন, ও যুবক তেলের কান্ডা লাগা শুনে নাও, আমি মরণের দিকে যাব। হঠাৎ করে একটু পিছনের দিকে চলে আসি। আমার নবীজি যখন এই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তৎকালীন জামানার মধ্যে একজন বিশ্ববাটপার, বিশ্বগুন্ডা নাম হলো অলিদ, উনি একটা নকল খোদা বানাইলেন, পুতুল বানাইলেন, স্বর্ণ দিয়ে একটা পুতুল বানাইলেন। বানাইয়া পুতুলের পূজা শুরু করে দিল, মূর্তিটারে বানায়া এর সোনার পুতুল বানায়া প্রতিদিন পায়ের মধ্যে সিজদা লুটাইয়া দিতে লাগলো। প্রতিদিন ডাক দিয়ে কয়, ভগবান এ ভগবান তুই আমারে বলে দে, আমার সত্যের ঠিকানা বলে দে। একদিন গভীর রাত্রে অলিদের ভগবানের মধ্যে থেকে আওয়াজ আসে, অলিদ লাভ জুটছে, বারে ভগবান আমারে ডাকছে, ভগবান ডাকছে, আল্লাহ ডাকছে। এ মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শোনো, তোমরা যতই মনে করো মুসলিমেরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। যদিও তুমি চলতে চাও, কোনোদিন তোমার আপন ভাবতে পারে না। আজকে যারা আমরা মিথ্যে তালে তাল মিলায়া চিন্তা করছি, মনে হয় চললেই ভালো, না না, কোনোদিন মুসলিমদের মুসলমানদের মুসলিমেরা ভালোবাসতে পারে না। তার প্রমাণ নবীজির কাছে যায়, নবীরে সালাম দিছে, আসসালামু আলাইকা, আলেম ওলামা আছে, নবীরে সালাম দিয়ে তোর মৃত্যু হোক। নবী কইছে আলাইকা, কার মুসলমান শোনো, সব সময় রাসূলের মৃত্যু কামনা করেছে, ইসলামের ক্ষতি সাধন করে তারা, কোনোদিন ইসলামের মঙ্গল চায় না। আমরা এই গরু খা মুসলমান বুঝতে পারি না, মনে করি ও কালেমা পড়ছে, ও মনে হয় আমার চাইতে ভালো মানুষ, ও আমার সালাম দিছে, ও মনে হয় ভালো মানুষ। আরে মুসলমান শুনে নাও, শুনে নাও, মুসলমানের বন্ধু কোনোদিন মুসলিম হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই মোদি দাদা শোন, ভালো হয়ে যা। মুসলমানেরা এই মুসলমানের লেজ দিয়া কান খাজতে চাও না। মুসলিম জাতি যখন সবল দিবে, দুলি সাত হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? এই দাদারা শোনো, বাংলাদেশে হিন্দুরা যত শান্তিতে আছে, তোমার রাষ্ট্রে এত শান্তিতে নাই। আমরা একাধিকবার গিয়েছি তোমার রাষ্ট্রে, ওয়াজ করতে যেয়ে দেখেছি যত মুসলমানদের উপর আঘাত করেছো। মুসলমানরা নামাজগত অবস্থায় তাদেরকে তোমরা জুতা দিয়ে পিটাইছো, মুসলমানদের লাথি মেরে নামাজ ছেড়ে দিছো, মুসলমানদের মসজিদ থেকে পিটা বার করেছো। আমার দেশের কোন হিন্দুকে আমরা নির্যাতন করি না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বীরের জাতি, মরতে রাজি কিন্তু ভাঙতে রাজি। আপনার কি মসজিদে জাতি রাজি নয়, ভাঙতে রাজি। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট হয়, আমার ভিতরে খুব যন্ত্রণা, কারণ আমরা তো থাকি ওই একদম বর্ডার গার্ডে। অসংখ্য মসজিদ আক্রমণ করতেছে, এটার ভিতরে মন্দির ছিল, আর আমার দেশের মুসলমান যাইয়া ওদের মন্দির পাহারা দিচ্ছে। কিসের মুসলমান তুই? মুনাফিক মুসলমান। তুই কিসের মুসলমান? তুই তাদের 10 হাত মূর্তি পাহারা দিস। রাসূল আসছে মূর্তি ভাঙার জন্য, রাহমাতুল লিল আলামিন যেদিন এসেছিল, কাবার মধ্যে ওই মূর্তিগুলো বলেছিল। আব্দুল মুতালিব যখন ওই কাবার সামনে দিয়ে যেতেছিল, দেখে মূর্তিগুলো মাথা নত হয়ে গেছে, তখন আব্দুল মুতালিব বলেছিল, এই মূর্তি, গতকালকেও দেখেছিলাম তোর মাথা উঁচু, আজকে অবস্থা কেন? বলতেছে আব্দুল মুতালিব, তুমি খবর রাখো না, আমাকে এখান থেকে সাফ করার জন্য, বিতাড়িত করার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলো। আর আমরা মুসলমান মন্দির পাহারা, আমার দেশের মুসলমানদের নির্যাতন করা হয় আর আমরা তাদের পাহারা দিই। ঘটনা কি ভাই? কথাগুলো যেহেতু আমি রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, বাস্তবকে নিয়ে বেশি আলোচনা করি, দুঃখ লাগে, এই জন্য মাঝে মাঝে কিছু বলি, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, ইমান চোর। এই জন্য আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না তোর ইমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, মা কুনবি মুমিনিন। আল্লাহ কয় হাবিব, ওই মানুষের মধ্যে চোর বাটপার আছে, গুন্ডা আছে, বদমাইশ আছে, লুচ্চা আছে। জোরে বলেন ঠিক কিনা?
এরা রাসূলের কদমে যেত, বলতো আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন, আমরা মুমিন। নো, মুমিন নয় তারা, মুত্তাকিন নয় তারা, ধোঁকাবাজ। যারা বলেন ঠিক কিনা? এরকম আপনাদের পাশে লাগবে অসংখ্য মুনাফিক লেগে যাবে। এই সুন্নি জামাত নষ্ট করার জন্য অসংখ্য মানুষ উঠে পড়ে লেগেছে। আপনাদেরকে অনুরোধ করব, এই ঐক্য যেন বন্ধ না হয়, নষ্ট না হয়। যারা বলেন ঠিক কিনা? এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। ওরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। আরো জোরে বলেন, যাব আমি সোনার এর নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, এর নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না। বলো নবীজিকে ভালোবেসে না গো, বলেন যাব আমি সোনার। ইরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। আরে নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। আরে এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না। না গো, যাব আমি সোনার। বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। এই গোপীনাথপুর বাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা। গোপীনাথপুর বাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা। মাফ করে দাও মাহফিলের ওসিলায়, বলো মাফ করে দাও মাহফিলের ওসিলায় গো। যাব আমি সোনার